Hello guys, my name is Shihab. Today আমি ডিসকাস করব iOS 18.2 নিয়ে। আমি আমার অনেস্ট রিভিউ অ্যান্ড এক্সপেরিয়েন্স শেয়ার করব আপনাদের মাঝে। যারা এখনো কনফিউজড আছেন যে এই আপডেটটা দিবেন কিনা অ্যান্ড যারা আপডেট দিয়েছেন তারা আসলে কম্পেয়ার করতে পারবেন আমার যে প্রবলেমগুলা ফেস করছি সেগুলোর সাথে। বেসিক্যালি আমি 18.2 তে যে মেজর আপডেট সেটা হচ্ছে যে Apple Intelligence। এখন আমি যদি Apple Intelligence নিয়ে কথা বলি, আ সর্বপ্রথম আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমরা কেন AI ইউজ করি? দেখুন গাইস, আমরা AI ইউজ করি আমাদের ডেইলি লাইফের বিভিন্ন প্রম্পটস, বিভিন্ন কুইজ, বিভিন্ন প্রবলেমস বা আমাদের ওয়ার্ক লাইফের বিভিন্ন প্রবলেমস বা সলিউশন এর জন্য আমরা AI ইউজ করি। এজন্য কিন্তু আমরা ফ্রিতে ইউজ করি। যেমন ChatGPT বা Gemini বা any other tools সেগুলা ইউজ করার জন্য আমরা আ বেসিক্যালি used to হয়ে গেছি। আমাদের ঐসব টুল ইউজ করাই লাগে। কিন্তু Apple Intelligence করছে কি? Apple ChatGPT র সাথে Siri কে বা তাদের সিস্টেমের মাধ্যমে ইন্টিগ্রেট করছে। অ্যান্ড এই যে ChatGPT র যে ভার্সনটা ইন্টিগ্রেট করছে সেটা হচ্ছে ফ্রি ভার্সন। যেটা অনলাইনে আমরা ফ্রি ভার্সনে ইউজ করি। সো আ এটার একটা ডেইলি লিমিট আছে। এটার নির্দিষ্ট ডেইলি লিমিট আছে। জাস্ট লাইক আমরা যে ChatGPT র যে ফ্রি ভার্সনটা ইউজ করি সেটার মতোই। অ্যান্ড আরেকটা 18.2 তে ওরা আপডেট দিছে প্লেগ্রাউন্ড নামে। এই প্লেগ্রাউন্ডে আসলে গাইস আপনারা আপনাদের যে ছবিগুলো আছে, ছবি আপলোড করে একটা ফান ইমোজি টাইপের আ আরকি ক্রিয়েট করার মতো আরকি, জেনারেট করার মতো। কিন্তু ওই ফিচারটা আমার কাছে পুরা গিমিক লাগছে। আর একটা ফিচার ভাল লাগছে নোটসের মাধ্যমে নোটসে তারা আরকি একটা ফিচার দিছে যে রিরাইট বা রিফ্রেশ এর যে ফিচারটা আসলে বিভিন্ন টন অনুযায়ী আপনারা আপনাদের লেখাগুলোকে চেঞ্জ করতে পারবেন। এটা আসলে আমরা করতে পারি ইজিলি বিভিন্ন টুলের মাধ্যমে যেটা আমরা করে থাকি। বিভিন্ন লেখা বা লেখালেখির ক্ষেত্রে আ আরো প্রফেশনাল টন বা ফ্রেন্ডলি টন এগুলো আমরা চেঞ্জ করতে পারি। সো এটা কোনো মানে ইফেক্টিভ কোনো ফিচার না, যেটা আসলে আমরা ফ্রি ইউজ করি। এখন প্রবলেমটা হইছে যেহেতু Apple Intelligence রান করার জন্য আমাদের যে চিপের যে পাওয়ার বা মাদারবোর্ডের পাওয়ার বা ব্যাটারি পাওয়ার হিউজ লেভেলে পাওয়ার কনজিউম করে। এই পাওয়ারটা কনজিউম করার জন্য ব্যাকগ্রাউন্ডে কনজিউম করার জন্য আমাদের যে ব্যাটারি ড্রেইনিং এর ইস্যু, আমরা হয়তো অনেকেই যারা এই আপডেটটা দিছি এটা খেয়াল করছি। যারা Apple Intelligence ইউজ করতেছি বা ইউজ করতেছি না, ব্যাকগ্রাউন্ডে কোন প্রসেস চলতেছে, এই কারণে আমাদের ব্যাটারি হিউজ লেভেলে ড্রেইন করতেছে। সো Apple Intelligence যেহেতু এটা এখন বেটা ভার্সনে চলতেছে, হয়তো তারা আরো অনেক ফিচার বা ফ্রি ফিচার আনতে পারে বা ইমপ্রুভমেন্ট এর জায়গা আছে। তারা করতে পারে। কিন্তু রাইট নাও আমার কাছে Apple Intelligence is just like free version of ChatGPT, যেটা আপনি চাইলে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা ChatGPT অ্যাপের মাধ্যমে অনলাইন ব্রাউজিং করে আপনি করতে পারেন। সো এক্সট্রা ভাবে Apple Intelligence টার্ন অন করে রাখাটা আসলে বোকামি। কারণ এখানে ব্যাটারি অ্যান্ড যে মোবাইল হিটিং এর যে ইস্যুটা আরো অনেক বেশি হইছে। যার কারণে ব্যাটারি অনেকেই ওয়ার্লড ওয়াইড, পৃথিবীর ওয়ার্লড ওয়াইড সেম কমপ্লেইন করতেছে যারা এই টার্ন অন করে রাখছে Apple Intelligence, তাদের ব্যাটারি অনেক দ্রুত ড্রেইন করতেছে। এই প্রবলেমটা আমি নিজেও ফেস করছি। যার কারণে আমি Apple Intelligence ফিচারটা কমপ্লিটলি টার্ন অফ করে রাখছি। অ্যান্ড ব্যাটারি ড্রেইনিং এর যদি আ ইস্যুটা বলি, হ্যাঁ, আগের থেকে worst যে 18.1.1 ডে যে ব্যাটারি পারফরম্যান্স ছিল, তার চেয়েও খারাপ হইছে 18.2 তে। আমি স্ক্রিন অন টাইম ৮ ঘন্টা বা ৮.৫ ঘন্টার এরকম মানে পাচ্ছি, যেটা iPhone 14 Pro Max এও পাওয়া যায়। সো কিন্তু ইন্টারেস্টিংলি আমি যদি আ একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে যে Apple এর নেক্সট আপডেট যেটা 18.2.1, এটাতে Apple
কোনো নতুন ফিচার দিবে না। এই আপডেটে Apple বেসিক্যালি আমাদের যে ইস্যুগুলা, ব্যাটারি ইস্যু বা ক্যামেরা স্টাক হয়ে যাওয়ার বা ফ্রিজ হয়ে যাওয়ার ইস্যু বা ওভারহিটিং এর যে ইস্যু, এই আপডেটে Apple সলভ করবে। এটা Apple আ এটা আসলে আমি বিভিন্ন কমিউনিটির মাধ্যমে এটা জানতে পারছি। সো আপনারা যারা আপডেট দেন নাই, আপনারা 18.2.1 এ আপডেট করতে পারেন। কারণ এটা বাগ ফিক্সেস আ আপডেট। সো এটা অনেকেই হেল্প করবে। অ্যান্ড macOS এও আমি ট্রাই করে দেখছি। আ রিসেন্ট আপডেটটা। সেখানেও Apple Intelligence এর যে ফিচার গুলো আছে এগুলা কমপ্লিটলি গিমিক অ্যান্ড সেইম লাইক iOS। সো এই আরকি হোপফুলি নেক্সট আপডেটে আমাদের যে ইস্যুগুলা আছে বা পাস্ট যে প্রবলেম গুলো আছে সেগুলো Apple ফিক্স করে ফেলবে। অ্যান্ড আপনারা সবাই ভালো থাকবেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আমি কথা বলব। Till then, guys, stay safe. Goodbye.